নমস্কার বন্ধুরা, তো ইনফিনিক্সের তরফ থেকে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। খুব তাড়াতাড়ি মানে হলো অলরেডি আরবের মার্কেটে লঞ্চ হয়ে গেছে। ইন্ডিয়া, বাংলাদেশ এখানে বলেছে যে এই মাসেই লঞ্চ হয়ে যাবে। ফোনটার নাম হলো ইনফিনিক্স GT20 Pro। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে ইনফিনিক্সের তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে প্রাইসে লঞ্চ হবে তো সেই প্রাইস এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে ইনফিনিক্স GT20 Pro, পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে ব্ল্যাক, একটা সিলভার। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো ট্রান্সপারেন্ট টাইপের হার্ড প্লাস্টিক ব্যাক কভার। এর থিকনেস 8.2 মিলিমিটার আর ওয়েট 194 গ্রাম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 8200 আলটিমেট প্রসেসর। আর এটার সঙ্গে এই যে প্রসেসর সেটার পারফরমেন্সটাকে আরও বুস্ট করার জন্য আছে একটা ডেডিকেটেড ডিসপ্লে চিপ, আর যেটার সঙ্গে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 108 2.2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো স্যামসাং HM6 সেন্সার, যেটার সঙ্গে আপনি OIS এর অপশান পাবেন। এই যে ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হলো 8/256 GB, দ্বিতীয়টা 12/256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে আছে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই। জেবিলের তরফ থেকে আসা ডুয়াল স্টেরিও স্পিকার, যেটার সঙ্গে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো আবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটার যে মিনিমাম ভেরিয়েন্ট সেটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 22,000-এর আশেপাশে, আর এর যে হাইস্ট ভেরিয়েন্ট ওটা যতদূর মনে হচ্ছে 25,000-এর একটু বেশিতে লঞ্চ হবে। আর আপনি যদি এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 30 থেকে 35,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তো 25,000 টাকার মধ্যে আমি বলবো একটাই ফোন সবচেয়ে ভালো গেমিংয়ের জন্য, ফোনটার নাম হলো পোকো X6 Pro। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে পোকো হবে নো ডাউট বেটার, কেননা 1.5K ডিসপ্লে, তাছাড়া 12 বিটের প্যানেল। ইনফিনিক্সে কি আছে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 10 বিটের প্যানেল। তার মানে ডিসপ্লের দিক থেকে পোকো বেটার। প্রসেসর এইদিকেও পোকো বেটার, কেননা পোকোতে আছে ডাইমেনসিটি 8300 আলট্রা, ইনফিনিক্সে আছে ডাইমেনসিটি 8200 আলটিমেট। ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা ইনফিনিক্সে আছে 108 মেগাপিক্সেলের স্যামসাং HM6 সেন্সার, তার সঙ্গে আবার 32 মেগাপিক্সেলের সেলফি। এইগুলো পোকোতে নেই, তার বদলে আছে 64 মেগাপিক্সেলের অমনিভিশনের সেন্সার। তার মানে ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স বেটার। ভেরিয়েন্টের দিক থেকে পোকো বেটার, কেননা পোকোর সব ভেরিয়েন্টে আপনি পাবেন LPDDR5X UFS 4.0, সেখানে ইনফিনিক্সে আছে LPDDR5 আর UFS 3.1। ব্যাটারি আর চার্জার পোকোতে বেটার, কেননা পোকোতে আপনি আরও ফাস্ট চার্জিং সিস্টেম পাবেন। স্পিকারের দিক থেকে দুটো সেম। ওএস আপডেটে আবার পোকো বেটার, কেননা 3 বছরের মেজর ওএস আপডেট, ইনফিনিক্সে আছে 2 বছরের মেজর ওএস আপডেট। তো আমি দেখুন ভিডিও লাস্টে জাস্ট আপনাকে এটাই বলবো, যদি আমরা টার্গেট থাকে 25,000 টাকার নিচে একটা সবচেয়ে ভালো অলরাউন্ড গেমিং স্মার্টফোন নেওয়া, তো আমার মতে মনে হয় আপনি ইনফিনিক্সটা ইচ্ছে করলে নিতে পারেন, স্পেশালি এর দারুণ ডিজাইনের জন্য। কিন্তু আপনার যদি অ্যাকচুয়াল পারফরমেন্স দরকার থাকে তো আমার মতে মনে হয় এখনও 25,000 টাকায় পোকো X6 Pro হবে সবচেয়ে ভালো চয়েস। তো এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে 25,000 টাকার আশেপাশে ইনফিনিক্স GT20 Pro যে দুটো ভেরিয়েন্ট আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।